গুনেহগার পাপী বান্দার রূহটা যখন বের করার সময় হবে, ওই রূহটা দেহ থেকে বের হতে চাইবে না, কারণ সে জানে এখান থেকে বের হলে জাহান্নামের আগুন আমাকে পাকড়াও করবে। সে বের হতে চায় না, সে ছোটাছুটি করতে থাকে, সে লুকাতে থাকে, সে বের হতে চায় না। সেই রূহটাকে টেনে বের করার সে কষ্টটা কেমন হয়। একটা জীবিত পশুর থেকে যদি আপনি জীবিত থাকা অবস্থায় চামড়াটা টেনে টেনে টেনেন, যতটুক কষ্ট হবে তার চাইতে ভয়ানক কষ্ট হবে ওই মৃত্যু পথযাত্রীর, গুনেহগার মানুষের। একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণায়, অন্যদিকে সারা শরীরের রগগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সামান্য একটু অসতর্কতার কারণে বাড়ি খেলে হাত জিম করে উঠে মনে হয় যেন রগ ছিঁড়ে যায়। আর মৃত্যুর সময় সমস্ত শরীরে রগ ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হবে। একদিকে পৃথিবীর থেকে চলে যাওয়ার সেই দুঃখ কাজ করবে, অন্যদিকে জাহান্নামের ভয় কাজ করবে, অন্যদিকে শরীরের ব্যথা কাজ করবে, অন্যদিকে সন্তানকে রেখে যাওয়ার জন্য বাবা মায়ের সেই কষ্টটা কাজ করবে, অন্যদিকে যে সম্পদ জমিয়েছে সেই সম্পদ রেখে যাওয়ার পরে অন্যরা যে ভোগ করবে সে আফসোসট কষ্টে কাজ করবে। কিন্তু নেককার যদি হওয়া যায়, আর একটু জোরে বলি, এক কথায় রবের প্রিয় হয়ে যদি কবরে যাওয়া যায়, রবের প্রিয় হয়ে যদি কবরে যাওয়া যায়, ওই মৃত্যুর ক্ষণ থেকেই ওই বান্দার জন্য সুসময় শুরু হয়ে যাবে, যেটার শেষ দেখা যাবে জান্নাতের বাগানে। সুবহান।